সকলকে বাংলা নিউজ লাইভে স্বাগতম। সাথে আছে আমি রোশন মনির। আবারও চলে আসলাম লাইভে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে সরাসরি সংযুক্ত আছি। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেরেছি যে সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশালের ম্যাচে টসে জিতে সিলেট ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং ব্যাট করতে নেমেই কিন্তু সিলেট স্ট্রাইকার্স স্ট্রাগল করছে ফরচুন বরিশালের বিপক্ষে। ইতিমধ্যে কিন্তু মাত্র 43 রানে তাদের মূল্যবান 4টি উইকেট হারিয়ে ফেলেছে। তো এটা বলার অপেক্ষা রাখে না যে সিলেট স্ট্রাইকার্স এই ম্যাচে ভুগছে ফরচুন বরিশালের বিপক্ষে। শক্তিশালী ফরচুন বরিশালের বিপক্ষে সিলেটের ব্যাটাররা দাঁড়াতে পারছে না। অন্যদিকে যদি আমরা দেখি যে আজকের ম্যাচকে ঘিরে কিন্তু ফরচুন বরিশাল এবং সিলেটের স্ট্রাইকার্সের যে ফ্যানগুলো রয়েছে, যে দর্শকগুলো রয়েছে, তাদের কিন্তু আগ্রহ অনেক অনেক বেশি। চট্টগ্রামের তুলনায় কিন্তু ঢাকাতে কিন্তু দর্শকদের উত্তেজনা অনেক বেশি এবং দর্শকদের ভিড়ও বেশি। আমরা কিন্তু এখানে দেখছি যে বরিশালের দর্শকরা কিন্তু এখনও এখানে দাঁড়িয়ে আছে। তারা এখনও অনেকেই টিকিট পাননি এবং অনেকেই টিকিট পাওয়া সত্ত্বেও হচ্ছে যে ঢুকতে পারেনি। এখানে দীর্ঘ লাইন ধরে আছে। এখানে একটা কি বলে, যেটা হচ্ছে লাইন ধরে থাকার পরেও কিন্তু আগ্রহের কমতি নেই। ভিড় ঠেলেই কিন্তু ম্যাচ দেখার আগ্রহ। অনেকেই বিরক্তি প্রকাশ করছেন যে আমরা আগে টিকিট কাটা সত্ত্বেও হচ্ছে যে আমরা এখনও ঢুকতে পারিনি। এটা হওয়াটা খুব স্বাভাবিক, কেননা হচ্ছে যে যেহেতু ফরচুন বরিশালের ম্যাচ, এখানে দর্শকদের ভিড় বেশি থাকবে এবং ভিড়কে নিয়ন্ত্রণ করেই কিন্তু যারা সিকিউরিটিতে রয়েছেন, সিকিউরিটি এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তারা কিন্তু সমস্ত নিয়মকানুন মেনেই কিন্তু দর্শকদের কিন্তু স্টেডিয়ামে ঢোকাচ্ছেন। তো নিয়মের বাইরে কোনো কিছু হচ্ছে না। তো এই জায়গা থেকে হচ্ছে বাংলাদেশের দর্শক বেশি, বাংলাদেশের ক্রিকেট প্রিয় ফ্যানরা, তাদের ভিড় বেশি, আগ্রহ বেশি, যার ফলে হচ্ছে যে কিন্তু সব কিছু মেনেই ঢোকাতে হচ্ছে। তা না হলে হযবরল সৃষ্টি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি দর্শকরা সরিয়ে সিটে আছে অনেকেই। কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে দেখতে পেরেছি এখানেই কিন্তু দীর্ঘ লাইন ছিল, লাইনটা একটু কমেছে। সব কিছু মিলে এবার ফরচুন বরিশালের দর্শকরাই বেশি, তাদের আগ্রহটাও বেশি ফরচুন বরিশালকে, কারণ শক্তিশালী ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং এবারও তারা শিরোপা জয়ের লক্ষ্যে কিন্তু এগোচ্ছে। ইতিমধ্যে কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছেন ফরচুন বরিশাল আর প্রথম অবস্থানে রয়েছেন রংপুর রাইডার্স। আর আজকে ফরচুন বরিশাল পয়েন্ট টেবিলের একেবারেই তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের সাথে লড়ছেন। শুরুতেই টসে হেরে বোলিংয়ে যেতে হয়েছে ফরচুন বরিশালকে। জবাবে ব্যাট করতে নেমেই কিন্তু সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশালের বিপক্ষে বলতে গেলে ধুকছে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, আপনি কি খেলা দেখতে এসেছেন? কোন দলের সাপোর্টার? রাজশাহী ভাই। রাজশাহী। কি মনে হয় আজকে তো এই ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের খেলা হচ্ছে, এই দুই দলের মধ্যে আপনি কোন দলের সাপোর্টার? আমি কোনোটার সাপোর্ট না ভাই, কিন্তু আমি জানি, মানে আমার দীর্ঘ বিশ্বাস যে বরিশাল জিতবে আর কি। মানে টিম কম্বিনেশনটা বরিশালের সুন্দর। সিলেট রাজশাহী দলকে এই পর্যন্ত, রাজশাহী দলের সাথে বা রাজশাহী দলকে ঘিরে যে আলোচনা সমালোচনা হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দল হওয়া সত্ত্বেও প্লেয়ারদের টাকা পরিশোধ নিয়ে অনেক ধরনেরই কিন্তু ইতিমধ্যে জলগুলা হয়েছে। এই জায়গা থেকে আপনি কি মনে করেন বিপিএল এই ধরনের ঘটনা পরবর্তী বিদেশি প্লেয়ারদেরকে আগ্রহ, মানে বাংলাদেশে খেলতে আসার আগ্রহ কমাবে কিনা, আপনার কি মনে হয়? ভাই, বিদেশি কি এখনই আছে? মানে এবারও তো বিদেশি নাই, যেগুলো আছে এক হচ্ছে এক্সপায়ার ডেট, আর যেগুলো ইয়াং যেগুলো আছে এগুলো চিনি না ভাই কারা আছে। তো বিদেশি নিয়ে মাথা ব্যথা এখনো নাই, অতীতে ভালো ছিল, ভবিষ্যতে কি হবে জানি না। আর রাজশাহীর বিষয়টা হচ্ছে বরাবরই ওনারা একটু বিতর্কিত থাকে, পেমেন্ট নিয়ে বিতর্কিত থাকে। তো বিপিএল এর গভর্নিং বোর্ডের যারা আছে ওনাদের উচিত এগুলা মানে সুস্থ মস্তিষ্কে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। আপনার কি মনে হচ্ছে যে রাজশাহী যে পজিশনে আছে পয়েন্ট টেবিলের তলানিতে বলতে গেলে, এই জায়গা থেকে রাজশাহী প্লে অফ নিশ্চিত করতে পারবে কিনা? এটা ডিপেন্ড করবে ভাই আজকের ম্যাচটার উপরে। আজকের ম্যাচটা জিতলে পরের ম্যাচটা মেবি সিলেটের সাথে, ওই ম্যাচটা একটু তুলনামূলক সহজ হবে। আজকের উপর ডিপেন্ড করতেছে রাজশাহীর প্লে অফের ভবিষ্যৎটা কি। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু একজন দর্শকের মুখে শুনতে পেলাম, তিনি রাজশাহীর ভক্ত, রাজশাহী দলের সাপোর্ট দেওয়ার জন্য তিনি এসেছেন। পরবর্তী যে ম্যাচটি রয়েছেন সেখানে তিনি
সাপোর্ট দেবেন রাজশাহী দলকে। এবং তাকে আমি একটি প্রশ্ন করেছিলাম যে আসলে এবারে রাজশাহী দল যে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যে দলটি রয়েছে তাদের প্লেয়ারদের যে টাকাটা, প্লেয়ারদের টাকা পরিশোধ নিয়ে ইতিমধ্যে কিন্তু অনেক জলঘোলা হয়েছে, সেটার পরিপ্রেক্ষিতে তিনি যে জবাব দিলেন আসলে রাজশাহী বরাবরের মতোই হচ্ছে যে একটু বিতর্কিত। তো ওই জায়গা থেকে তিনি আরও একটি তথ্য দিলেন যে রাজশাহী এবার যে হচ্ছে যে কাণ্ডটি হয়েছে সেটাকে ঘিরে বিদেশি প্লেয়ারদের আগ্রহ কমবে কিনা তার পরিপ্রেক্ষিতে তার প্রতি উত্তরে তিনি বলেছেন আসলে এবার বিপিএলে বিদেশি প্লেয়ার তো ওই রকমভাবে নেই, যারাও এসেছে তারা হচ্ছে যে এক্সপায়ার ডেট প্লেয়ার। তো এটা আসলে বলতে গেলে বিপিএলের জন্য একটা কলঙ্কিত অধ্যায় বলা চলে, কারণ পরবর্তীতে হচ্ছে যে বিদেশি ভালো ভালো প্লেয়াররা তাদের আগ্রহ কমবে, কারণ ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দলগুলো তাদের প্লেয়ারদের টাকা পরিশোধ নিয়ে যদি ঝামেলা করে, এর আগেও করেছে, আগের আসরগুলোতেও করেছে, সেই জায়গা থেকে কিন্তু এবার আমরা ওয়েস্ট ইন্ডিজে প্লেয়ার দেখতেই পারিনি। তো এইভাবে আসলে বিপিএলের মান ক্ষুণ্ণ হচ্ছে, এটাই রাজশাহীর একজন ভক্ত বলল। তো আমরা দর্শক আজকের সিচুয়েশনটা যদি দেখাই যে দর্শকরা কিন্তু এখনও হিউজ পরিমাণে দর্শক কিন্তু ক্রিকেট স্টেডিয়ামের বাইরে রয়েছেন, দীর্ঘ লাইন ধরে আছেন। তাদের প্রত্যাশা হচ্ছে যে তারা ম্যাচটি দেখতে পারবেন। ইতিমধ্যে কিন্তু ফরচুন বরিশাল বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচটি কিন্তু অনেক দূরেই গড়িয়ে গেছে, 4 উইকেট কিন্তু পড়ে গেছে সিলেট স্ট্রাইকার্সের। তো ওই জায়গা থেকে অনেক দর্শকরা তাদের আগ্রহ প্রকাশ করেছেন, পাশাপাশি ক্ষোভও প্রকাশ করেছেন যে এখন পর্যন্ত হচ্ছে যে টিকিট পাওয়া সত্ত্বেও ঢুকতে পারেনি। তো সেই জায়গা থেকে আসলে এটা দুঃখজনকই। যেটা বলছিলাম যে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ, সিলেট স্ট্রাইকার্স তুলনামূলক এবার টুর্নামেন্টে অনেকটাই দুর্বল টিম, যেটা আমরা তাদের অধিনায়ক আরিফুল ইসলামের মুখেও শুনেছিলাম। তো সেই জায়গা থেকে হচ্ছে যে ফরচুন বরিশাল এবং সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে আসলে দুর্বল টিম থাকা সত্ত্বেও সিলেট স্ট্রাইকার্স ফরচুন বরিশালের দর্শকদের কিন্তু আগ্রহের কমতি নেই। আগ্রহ থাকাটাই স্বাভাবিক, কারণ যেই দলে তামিম ইকবাল, ডেভিড মালান, মোহাম্মদ নবী, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমদের মতো বড় বড় তারকারা রয়েছেন, সেই দলকে নিয়ে দর্শকদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের 5 নম্বর গেট থেকে আমি তুলে ধরছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি এখানে দর্শকরা প্রতীক্ষণ করছেন যে তারা কখন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন এবং প্রবেশ করা মাত্রই তাদের কাঙ্ক্ষিত যে দলের পারফরমেন্স দেখতে পারবেন। আসলে দর্শকদের আগ্রহ থাকাটা খুবই স্বাভাবিক। ফরচুন বরিশাল এবার শুরুর থেকে এই দারুণ পারফরমেন্স দেখে আসছে। ইতিমধ্যে কিন্তু তারা 8টি ম্যাচ খেলেছেন, যেখানে 2টি হেরেছেন শুধুমাত্র রংপুর রাইডার্সের বিপক্ষে, তাছাড়া প্রত্যেকটি দলের সাথে জয়লাভ করেছেন। তো প্লে অফের জায়গাটা মোটামুটি বলতে গেলে ফরচুন বরিশাল অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। আজকের ম্যাচটি যদি জিততে পারে তাহলে ফরচুন বরিশালের আর কোনো বাধা ওইরকমভাবে থাকবে না। ভাই এই যে গেটে সিন্ডিকেট গুলো হইতাছে এগুলোর কি উপায়? জি, এই যে গেটে সিন্ডিকেট হইতাছে, কি ধরনের সিন্ডিকেট? এই যে 200 টাকার টিকিট 500-700 টাকা করে বেচতে আছে, ব্ল্যাকে বিক্রি করতেছে, বেলাকি বিক্রি করতেছে। কাউন্টার দেখেন বন্ধ, বাইরে দাঁড়ায় টিকিট বিক্রি করতে আছে। ওয়েট